আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। দেখানোর চেষ্টা করবো যে একটা বুর্জ খলিফা যদি আঁকা হয়, দেন সেক্ষেত্রে কিভাবে আপনি টোটাল ড্রয়িংটাকে উপস্থাপন করলে আপনার ড্রয়িং এর ক্যালকুলেশন সবকিছু মিলে একটা অ্যাডজাস্টেবল ব্যাপার থাকবে। অলরাইট, সো 3 পয়েন্ট পার্সপেক্টিভে যে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এভাবে একটা দাগ দিলাম, আমাদের মেইন যে স্পেস, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্পেস। তো এই দাগটা ছাড়া আমরা এভাবে কিন্তু কি করতেছি, লাইন ক্রিয়েট করতেছি না, এরকম ভাবে, এরকম। তো 3 পয়েন্ট পার্সপেক্টিভে যে ব্যাপারটা হচ্ছে, 3 পয়েন্ট পার্সপেক্টিভের হচ্ছে একটা এক্সট্রা লাইন এখান থেকে নিচের দিকে আসে, ইফ ইট ইজ নেসেসারি। এটা সবসময় আসে না, ডিপেন্ড করে। সো আপনি এটাকে আমরা এই 1 পয়েন্ট ভিউতে উপস্থাপন করতে পারি, এরকম ভাবে দেখানো যেতে দেখায় অনেকে, বাট মূলত হচ্ছে আমরা এটা 2 পয়েন্টে দেখাবো। কারণ বুর্জ খলিফা যে বিল্ডিংটা আছে, এটা হচ্ছে যত দূর থেকে দেখা যায় তত বেশি সুন্দর দেখা যায়। সো ওই হিসাবে আর কি। তো যাই হোক, এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে, আমরা ছোট ছোট কিছু এক্সট্রা অবজেক্ট অ্যাড করার চেষ্টা করব বুর্জ খলিফা যেটা দেখা যায়। ঠিক আছে? তো কনসেপ্টটা যেটা হচ্ছে যে আমাদের এই বিল্ডিংটা সামনে, দেন আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা এরকম, কি বলা যেতে পারে এটাকে, একটা কোনো টার্মিনাল জাতীয় স্পেস জাতীয় আছে যেখানে মানুষ দাঁড়ায় দেখতেছে বুর্জ খলিফা এরকম দূর থেকে। ঠিক আছে? এখানে আমরা ওয়াটার পানি পানি থাকতে পারে, এখানে আমরা কোনো বিল্ডিং এর স্ট্রাকচার অ্যাড করতে পারি। সো লেটস ডু ইট। আমরা এটাকে কভার আপ করি, আমাদের আইডিয়াটা মাথায় সেট হয়ে গেল। দেখেন, তো সবার আগে আমরা কি করব, আমরা যে এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটাকে দেখানোর জন্য আমরা কিছু এক্সট্রা লাইন এড করবো ভেতরে। খেয়াল করেন, এটা হচ্ছে অনেকটা আমাদের স্মৃতিসৌধের মতো। আপনি চাইলে এভাবে কুইক লাইন দিয়ে 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 উপস্থাপন করতে পারেন। এটা জাস্ট এক্সট্রা লাইন দেওয়া। এর মানে আপনি এটা বলবেন না যে ভাই আপনি কি স্মৃতিসৌধ আঁকাচ্ছেন, নট লাইক দ্যাট, এরকম। এখন এই যে আমরা লাইনগুলো অ্যাড করলাম, এই লাইনগুলোকে কেন্দ্র করে আমরা কিছু এক্সট্রা এরিয়া ফিক্স করব, যেটা হচ্ছে সরাসরি এই বুর্জ খলিফার যে গঠনটা আছে সেটাকে যেন উপস্থাপন করে, এইটাই। এটা কাইন্ড অফ লাইক লেয়ার লেয়ার। মনে করেন এখানে একটা লেয়ার হলো, আবার এখান থেকে আরেকটা লেয়ার উপর উঠে গেল, আবার এখান থেকে আরেকটা লেয়ার। দেখেন জিনিসটা আসলে কিভাবে কাজ করে। সবার আগে হচ্ছে আমরা টপ পজিশনে যাই। এর আমরা কি করতেছি, আমরা এই টাওয়ারের যে একদম টপ পয়েন্ট আছে, সেই টপ পয়েন্টে কিছু এক্সট্রা লাইন দিয়ে হাইলাইট করতেছি। ওকে, দেন এই সেম প্যাটার্নে আমরা এইভাবে আমাদের হাতটাকে হালকা একটু ঘুরিয়ে এই অংশটা নিচে নামিয়ে আনবো। বাট দিস ইজ আওয়ার মিডল স্পেস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্য সেম ওয়ে আমরা এই যে লাইনটাকে আঁকলাম, এই লাইনটাকে একদম বটম পর্যন্ত কভার করব, এরকম আসবে, এরকমটাই। ঠিক আছে? এরকম ধরনের আসবে। সো এখানে ছোট ছোট যে ডিটেলস টাইপের আমি বলতে চাচ্ছি সেটা একটু ফোকাস করেন। আগে আপনাকে মেইন স্ট্রাকচার বা ওই ব্যাপারটাকে উপস্থাপন করতে হবে এখানে। হুম, এটা আবার খুব বেশি বড় করা যাবে না, তা না হলে নিচে আমাদের স্পেসটা অনেক বেশি আসবে। আমরা জাস্ট একদম খুবই সীমিত পরিসরে জিনিসটাকে দেখাতে চাই।
এই হলো আমাদের একটা সাইড। ক্লিয়ার? এবার আমরা অপোজিট সাইডে কাজ করব। আমরা এই যে জিনিসটা আঁকছি এটা আমরা ভ্যারিয়েশন রাখবো। অবশ্যই আমাদের ভ্যারিয়েশন আনতে হবে, বাট এর ভেতরে আমরা ছোট ছোট যে বিষয়টা অ্যাড করব, ব্রিক্স টাইপের বা লাইন এক্সট্রা টাইপের, ওইগুলো আমরা নিশ্চয়ই ট্রাই করব যে সেম পজিশনে সেম লেন্থে আনা বা রাখা। হুম? এবার দেখেন, এরকম একটা ফিগার আসবে। আপনি যাই আঁকেন না কেন এরকম এক ধরনের ফিগার আঁকানোর চেষ্টা করবেন। এইবার আপনি যত পারেন শার্প পেন্সিল নিয়ে, সব থেকে শার্প পেন্সিল নিয়ে আপনি ট্রাই করবেন এর ভেতরে আরো ছোট ছোট এক্সট্রা লাইন দেওয়ার, সেই লাইনটা যেন একদম অ্যাকুরেট থাকে। হুম, খেয়াল করেন এভাবে ছোট ছোট লাইন দেওয়া। ঠিক আছে, এরকম লাইন দিবেন। দেওয়ার পরে আপনি ট্রাই করবেন যে ছোট ছোট আরো এক্সট্রা বক্স টাইপ ক্রিয়েট করে এরকম। দেখছেন আমি কিভাবে দিচ্ছি? এগুলো আউটার টপিক, এগুলো সাধারণত অতটা বেশি দেয় না, বুঝছেন? তারপর আমরা জাস্ট শিখে রাখি, যেহেতু আমাদের একটা প্রপার ক্লাস আছে আর আমরা ওইখানে একটা সিলেবাস দেখলাম, সো ওইভাবে যত কাছে আসবে তত এই লাইনগুলো একটু বড় করে দিতে হবে, যেন কাছে দূরের ডিস্টেন্সটা বোঝা যায়। এটা বেসিক্যালি দূর থেকে হয়তো বা একটু বেশি মানে আনইউজুয়াল দেখা যাচ্ছে, বাট এটা আপনি যখন এক্সট্রা মানুষ অ্যাড করবেন তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা অতটাও কমপ্লিকেটেড লাগবে না দেখে। এবার নোটিস করেন, দেখেন আমরা কি আঁকলাম। এই হয়ে গেল বেসিক স্ট্রাকচার একটা বিল্ডিং এর।
হ্যাঁ? আর আমরা এখানে যে জিনিসটা দেখাইছি, এটা খুব সিম্পলিফাইড ওয়েতে আপনি যেকোনো জায়গায় দেখতে পারবেন। মানে যে এটা হচ্ছে বেসিক্যালি একটা রোডের সাইডে যেটা থাকে না? এটার নাম আমার এক্সাক্টলি মনে আসতেছে না, বাট ওইটাই। আচ্ছা, এবার আপনি এটা আঁকলেন, এবার এখানে আপনি একটা মানুষ এড করবেন। পেছনের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে? আমরা একটা ফিমেল এড করতে পারি। সো চলেন আমরা একটা ফিমেল এড করি। একটা ফিমেল এই ব্রুশ খলিফার দিকে তাকিয়ে আছে। এরকম ভাবে একটু ডার্ক করবেন, তারপর এক্সট্রা লাইন দিয়ে পিছনের ফিগারটার অবস্থাটা প্রকাশ করার চেষ্টা করবেন। এই যে বেসিক হচ্ছে একটা হাতের শেপ। দেখে মনে হয় সামনের পিছনের দিকে তাকিয়ে আছে আরকি। আপনার যদি মনে হয় যে আপনি বেশি হাত বা পায়ের শেপটা প্রকাশ করতে চাইতেছেন, আপনি এভাবে রেখে দিতে পারেন। এই যে, এটা সিম্পলি জাস্ট চিন্তা করেন। এবার একটু দেখে, ইটস কোয়াইট সিম্পল অ্যান্ড ইজি আন্ডারস্ট্যান্ড যে একটা ফিগার দাঁড়ায় আছে, এটা ব্রুস খলিফার সামনে বা কিছু। এবার আপনি এই সিকোয়েন্সটাকে মেইনটেনেন্স করে আপনার এক্সট্রা যত লাইনস বা অবজেক্ট আপনি চাচ্ছেন এড করার জন্য, সেটা আপনি এড করে দিতে পারেন। যেমন আপনি এখানে একটা এক্সট্রা বিল্ডিং এড করতে চান, এইভাবে। খুব কমপ্লিকেটেড করার দরকার নেই, জাস্ট সিম্পলি লাইন দিয়ে আপনি এখান থেকে আপনার মতো করে কিছু এক্সট্রা বিল্ডিং এর শেপ ধরে দিতে পারেন।
যেন অ্যাটলিস্ট এই জায়গাটা একটু ভরা ভরা লাগে। ঠিক আছে? এটা অতটা কমপ্লিকেটেড কিছু না, আপনি জাস্ট আপনার মতো করে উপস্থাপন করবেন। দেন সেম ওয়ে অপোজিট সাইডে এখানে আপনি চাইলে কিছু এক্সট্রা সেম এরকম অপোজিট লাইন দিয়ে দিতে পারেন আপনার চোখে যতটুকু মনে হচ্ছে। দেন পার্সপেক্টিভ বোঝানোর জন্য আপনি এখানে আরো ছোট করে কিছু বিল্ডিং এর শেপটাকে দেখাচ্ছেন। ঠিক আছে? এই এবার দেখেন, দেখছেন আগে থেকে কিন্তু এটা বেশ ভরপুর মনে হচ্ছে, জায়গাটা ফিল আপ হয়ে গেছে। আপনি এভাবে রেখে দিতে পারেন, আপনি চাইলে এখানে আরো এক্সট্রা কিছু ফিগার অ্যাড করে দিতে পারেন। ইটস অল আপ টু ইউ। আপনার যদি মনে হয় যে আপনি এখানে আরো কিছু ফিগার অ্যাড করতে চান, করতে পারেন। আপনি হচ্ছে এখানে একটা ফিগার অ্যাড করে দেন। খুব হাইলি মানে কমপ্লিকেটেড করার দরকার নাই, জাস্ট বোঝানোর চেষ্টা করেন যে এই জায়গার ফিগারটা এদিকে তাকায় আছে, অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। এটা হচ্ছে আমাদের একটা ফাইনাল আউটকাম।